ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির আমরা 7 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করছি। ঠিক আছে, শুরু করা যাক। এর আগের প্রশ্নপত্রগুলো অলরেডি আমি সলভ করে দিয়েছি। প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্টে সব পেয়ে যাবে। লাইন ভিত্তিক পড়াগুলো আমি করিয়ে দিয়েছি। সমস্ত লাইন ভিত্তিক পড়া কিন্তু প্লেলিস্টে আছে। বইয়ের প্রশ্নপত্র, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, প্রশ্ন উত্তর, হাতে কলমে সমস্ত কিছু করানো আছে। ওকে, শুরু করা যাক। যারা আমার রেগুলার স্টুডেন্ট প্রত্যেকে জানো, যারা নিউ জানালাম। দেখো কি বলেছে। বলছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। আচ্ছা, বলছে সকলোত্তর পথনাথ উপাধি। ওকে, কোথায় পড়েছিলাম আমরা সকলোত্তর পথনাথ উপাধি? হর্ষবর্ধনের সময় কিন্তু পড়েছিলাম। তো যাই হোক, উপাধি শশাঙ্কের, হর্ষবর্ধনের, নাকি ধর্মপালের, নাকি রামপালের? অবশ্যই কি হবে না, হর্ষবর্ধনের। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন আমাদের বলেছে রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল কোথায়? না বিক্রমপুর, গৌড়ে, লখনাবতীতে, নাকি সমতটে? কোথায় ছিল? না বিক্রমপুরে ছিল। আনসার ইজ বিক্রমপুর। পরের প্রশ্ন আমাদের বলেছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করে গোপাল, ধর্মপাল, দেবপাল, নাকি রামপাল? এটা হবে ধর্মপাল। নেক্সট প্রশ্ন বলেছে দুই এক কথায় উত্তর দেওয়ার জন্য যে কোনো দুটো করতে দিয়েছে। বলেছে গঙ্গাই কন্দচল উপাধি কে নেন? আনসার ইস রাজেন্দ্র চোল নিয়েছিল, প্রথম রাজেন্দ্র নিয়েছিল। তো আমরা লিখব চোল রাজা প্রথম রাজেন্দ্র। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে পবনদূত কাব্যের রচয়িতা কে? উত্তর হবে ধৈ। নেক্সট পরেরটা, পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। পাল যুগের একজন বিখ্যাত শিল্পী, না ধীমান লিখতে পারি আমরা। লিখব বরেন্দ্র ভূমির ধীমান। এটা ব কিন্তু, হ্যাঁ। নেক্সট পরের প্রশ্ন দিয়েছে দু তিনটে বাক্যে উত্তর দাও। প্রশ্ন দিয়েছে মৎস্যান্যায়। আচ্ছা, মৎস্যান্যায়টা আমরা বইতেই পাবো। জাস্ট এ সেকেন্ড। দেখো মৎস্যান্যায় আমি অলরেডি করিয়ে দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে মৎস্যান্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খেলে অরাজকতার সময়েও তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় ৭ম শতকের মধ্যভাগ থেকে ৮ম শতকের মধ্যভাগ পর্যন্ত ১০০ বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ ও বণিক ইচ্ছামতো নিজের এলাকার শাসন করত। বাংলায় এই কেন্দ্রীয় শাসন ছিল না, কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় ৮ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করেন। ওই সময় থেকে বাংলার পাল বংশের সূচনা হয় বা শুরু হয়। এটা মৎস্যান্যায় রয়েছে, মৎস্যান্যায় এটা দেবে। এবার নাম্বারের ওপর ডিপেন্ড করবে। যদি আমাদের 2 নম্বরে থাকে তো এতটা লেখা তো দরকার নেই, এটুকু লিখলেই হবে। এমনি তো এই প্রশ্নের উত্তরটা অলরেডি আমি তোমাদের এর আগের পেপারে আমরা পেয়েছিলাম, প্রশ্নপত্র আমি করিয়ে দিয়েছিলাম। সেই পেপার যারা দেখেছো আনসারটা জানো, পেয়ে গেছো তোমরা। তো ওর উত্তরটা আমি লিখিয়ে দিয়েছিলাম। নেক্সট পরের প্রশ্ন বলেছে রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। আচ্ছা, সাহিত্য চর্চার পরিচয় দাও লক্ষণ সেনের রাজসভায়, না ঠিক আছে। এটা দিকেই পাবো আমরা। দেখো
এটা পাবো আমরা। কি বলেছে? সাহিত্য সমাজ, এটা ধনী বিলাসী, না এটা দেবে না। এখানটা দেখো, সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি ছিল জয়দেব, সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভায় আরেক কবি ছিল ধৈ, লিখেছিলেন পবনদূত কাব্য। এই যুগে আরও 3জন কবি, গোবর্ধন, উমাপতি ধর, শরণ, এই 5জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত কি না সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখার কবিতা স্থান পেয়েছে। ঠিক আছে, তো আমরা এতটুকু দিলেই হবে। লক্ষণ সেনের রাজসভায় যেটা আমাদের বলেছে কি না সাহিত্য চর্চার পরিচয় দাও, এতটুকু ছোট প্রশ্ন, তো এতটা এর বেশি দেওয়ার দরকার নেই। নেক্সট পরে দিয়েছে চর্যাপদ কি, 4-5টা বাক্যে আনসার দাও। চর্যাপদ কি? এদিকেই আছে চর্যাপদটা কি। চর্যাপদ কি দেবে? চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। এইটাও শর্ট কোশ্চেন হিসেবে অনেক জায়গায় দেয়। তো যাই হোক, এই আনসারটুকু দেবে। ওকে, নেক্সট পরেরটা বলেছে পাল ও সেন যুগে ধর্মের পরিচয় দাও। পাল সেন যুগে ধর্ম, না এদিকেই আছে। দেখো এখানটা দেবে। পাল শাসকদের পৃষ্ঠপোষকতা, এই যে রয়েছে এখানটা না, একটু আগের থেকে আসবে। এই যে পাল ও সেন যুগে ব্রাহ্মণ ছিল না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিল। তারা ব্রহ্ম ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন। এখান থেকে আমরা একটু দেব, দিয়ে আমরা এখান থেকে করব, তো এটা একটু দেব। আর সেন যুগটা আমরা এখানটা পাবো। এই যে সেন যুগে এই জায়গাটা একটু দেবে, এখানটাও একটু দেবে। অলরেডি এই প্রশ্নটা আমি সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি, এখান থেকে একটু গুছিয়ে লিখবে। আমি জাস্ট দেখিয়ে দিলাম, এর পরেও বড় প্রশ্ন যখন দেবো আমি একটু গুছিয়ে লিখে দেবো এটা, ঠিক আছে। নেক্সট, এটা 31 নম্বর পাতায় আমরা পেয়েছিলাম। 31 তো, হ্যাঁ। নেক্সট পরেরটায় যাব। পরের প্রশ্ন বলেছে 8টা 10টায় বা বাক্যে দেওয়ার জন্য। আচ্ছা, বলছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল ধারণা কি ছিল? আচ্ছা, ত্রিশক্তির সংগ্রাম, না এদিকেই আছে ত্রিশক্তি সংগ্রামটা। ত্রিশক্তি সংগ্রাম, এটা অলরেডি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ত্রিশক্তি সংগ্রাম এলে এইখানটা লিখবে। এখানটা যেহেতু 8টা 10টা বাক্যে দিয়েছে, তো একটু বড় করেই তো ত্রিশক্তি সংগ্রামটা লিখতে হবে। তো আমরা এখান থেকে একটু শুরু করে দেবে, এতটা পর্যন্ত একটু দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট কয়েকটা বলেছে যে ভারতের সমস্ত ব্যবস্থার ছবি আঁকতে যেতে সরি আরেকবার পড়বো। ভারতের সমস্ত ব্যবস্থার ছবি আঁকতে যেতে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়। ও, ভারতের যে ব্যবস্থাটা আছে ত্রিভুজ আকৃতি যেটা দেখায়, বলছে ঠিক আছে। বলছে তো ভারতে এটা সমস্ত না, এটা সামন্ত হবে অ্যাকচুয়ালি, সামন্ত ব্যবস্থার হবে। আচ্ছা, ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকলে কি হবে না, আঁকতে গেলে, আচ্ছা আঁকতে গেলে হবে। প্রশ্নটা একটু ভুল লেখা হয়েছে আমার। তাহলে ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা কেনই হবে, কেন
ব্যবস্থা একখানা ত্রিভুজের মতো দেখা, এই ব্যবস্থা কীভাবে সামন্তরা জীবিকা নির্বাহ করত। তাহলে প্রশ্নটা আমি ভালো করে পড়ছি। বলছে ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়, এই ব্যবস্থায় কিভাবে সামন্তরা জীবিকা নির্বাহ করত। ঠিক আছে, এইটা প্রশ্নটা যেটা আছে, বড় প্রশ্ন আছে, এটা সুন্দর করে আমাকে তোমাদের লিখে দিতে হবে। তো বড় ভিডিও যেটা আসবে তার মধ্যে এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, অলরেডি সামন্তদের ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। দেখো এইখানে সামন্ত ব্যবস্থাটা ভারতের আছে, এই যে সামন্ত ব্যবস্থা, এইখান থেকেই কিন্তু এটা আমাদেরকে সুন্দর করে লিখতে হবে। তো যাই হোক, এটা আমি করে দেবো তোমাদেরকে, বড় ভিডিও যেদিনকে আসবে তার মধ্যে থাকবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।